দাও শেয়ার করে দিন। হ্যাঁ কি আমি আসি না এখন? আসলাম সবাই 141 জন অলরেডি চলে আসছে। কি আমি আসি রে? আমাকে সবাই ক্লিয়ার দেখতেছো? ওকে, আমি নওশিন চৌধুরী। আমি এখন হচ্ছে আসছি আমার ব্লগ থেকে। আর আজকে কিন্তু মজা আছে, অনেক মজা। সো অনেক মজা আছে, গিফট আছে, সারপ্রাইজ আছে। ওই দিন না তোমাদের সাথে আমি কি করছিলাম, ওই দিন তোমাদের সাথে একটু ফান করে ফেলছিলাম যে তোমরা মেনশন করলে আমরা কোনো গিফট, মানে লাস্টে আমি তোমাদেরকে কোনো গিফট দিই নাই, যদিও ওই দিনেরটা একটু ফান ছিল। আজকে কিন্তু গিফট পাইবে, বেশি বেশি তাড়াতাড়ি শেয়ার করে দাও। মানুষ বেশি বেশি হয়ে গেলে আজকে কিন্তু গিফট আছে, গিফট আছে, আজকে গিফট আছে, গিফট। হুদাসুন হাসতেছে, এটা কে? হুদাসুন, এখন আমি কথাও তো বলি না, হাসতেছে যে না, আমার চেহারা দেখলে হাসি আসে। হ্যালো আপু, তোমাকে অনেক ভালো লাগে আমার। সিদ্ধাতুল লিখছে হচ্ছে অনেক কিউট লাগছে আপনি, মাশাল্লাহ। এ আর রায়ান লিখেছে হচ্ছে হ্যালো বিউটিফুল। কাইন্ডলি কেউ হচ্ছে কোনো বয়েজ গ্রুপে শেয়ার করবেন না, মানে এটা আমার রিকোয়েস্ট, কেউ কোনো বয়েজ গ্রুপে শেয়ার করবেন না। যারা শেয়ার করবেন সবাই হচ্ছে গার্লস গ্রুপে শেয়ার করবেন, ঠিক আছে? ওই সো হদুকুনে আসি দি, হ্যাঁ হ্যাঁ, দিতে দিতে ফলো যাবি। ওরা মনে হয় লাফিং গ্যাস খাইছে মনে হয়। আজকে অনেক জিন আসবে লাইভে, হ্যাঁ বোঝা যাচ্ছে, কারণ জিনগুলো তো কিলবিল কিলবিল করতেছে, বুঝো নাই? শোনো আমার, আপু তোমার সাথে অনেক রাগ করছি। কেন কেন রাগ করছো? তোমার আইশ্যাডো কোনটা দিছো? আজকেরটা সেই হয়েছে। আইশ্যাডো হচ্ছে আজকে আমি ইয়ে লাগাইছি তোমার, ওই যে হ্যাং ফ্যাংয়ের একটা গ্লিটার আসছে আমাদের নতুন সেট, 10টা সেট, ওটা আমি ওটা থেকে একটা অ্যাপ্লাই করছি আজকে, কপার গ্রে টাইপেরটা অ্যাপ্লাই করছি। আপু সেই লাগছে, আপুকে আজকে একদম পারফেক্ট লাগছে, মাশাল্লাহ, থ্যাংক ইউ। অন্য সময় কি ইমপারফেক্ট লাগে? পারফেক্ট লাগে না অন্য সময়? অলরেডি 10টা শেয়ার ডান, সব ছেলেদের জিনদের গ্রুপে দিয়ে দিছো না? আপু তোমার গলা ভেঙে গেছে কেন? অন্য বাড়ি কিরা আপু আজকে এত বেশি সুন্দর লাগতেছে কেন? রশনি রহমান, থ্যাংক ইউ সো মাচ। অন্যদিন সুন্দর লাগে না মনে হয়। সিটিজি এর ভাষাতে কথা বলেন আপু। বলতেছি, বলবো একটু পর। সবাই জয়েন করে ফেলুক, দেন শেয়ার ডান। আপু কমেন্ট পড়ো না কেন? সুন্দর লাগতেছে তো আপনাকে, তাই। কেমন আছো সোনা পাখি? সেতু ইসলাম আমার ইয়া না, ঠিক আছে, মেয়ে হলে ঠিক আছে। মাশাল্লাহ সেই লাগে, কি প্রিটি লাগছে আপু। লিপি কোনটা? লিপি হচ্ছে মিলানির গর্জিয়াস,
আর আজকে আমার সব থেকে বেস্ট অ্যাট্রাকশন হচ্ছে আমার জুয়েলারি, এবং আমরা হচ্ছে একটু পরেই হচ্ছে ভিউয়ার্স চলে আসলে আমরা মোটামুটি হচ্ছে খেলাধুলা স্টার্ট করে দিব। সো বলো তো, গেস করো তো আজকে কি ধামাকা আছে তোমাদের জন্য। ক্যাপশনে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছি। পরি দেখার জন্য জিন তো আসবেই। তানজিলা মিলি একদম সেই ছিল, সেই। না আপু, লেডিস গ্রুপ সব। হ্যাঁ ঠিক আছে, সাবা প্যারিস লেডিস হলে ওকে ফাইন, বাট কেউ একটু জিনদের গ্রুপে দিও না তো আল্লাহর হাইচুতে। তুমি আমার কমেন্ট পড়ো না কেন? ঈশ্বর জাহান পড়ে ফেলছি। নাদিয়া চৌধুরী, ও বাজি, তুমি একটা ভালোবাসা, অনেক বেশি সুন্দর লাগছে আপু। আচ্ছা দেখি তো এক পাশে দিলে কেমন লাগে, এক পাশে কেমন লাগতেছে বলো তো। এক পাশে কার ভালো লাগতেছে আর মাঝখানে কার ভালো লাগছে দেখি বলো। লাইভে এক এক দিন এক এক রকম লাগে। আছে কালকে তো ধামাকা আছে, ধামাকা ধামাকা। কালকে তো ধামাকা আছে একটা, মানে হিউজ পরিমাণে। আমি জানি কালকের আমার লাইভে অনেক ভিড় হবে। সো জিন বলো আর যাই বলো, অনেক ভিড় হবে, তো বোঝা যাচ্ছে। যেহেতু কালকে একটা খুব 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 বিশেষ একটা সারপ্রাইজ আছে। অনেক নাইস লাগছে, এত কিউট লাগছে মাশাআল্লাহ। আই ক্যান টেক মাই আইজ অফ ইউ। থ্যাংক ইউ মিফতাউল জান্নাত খুশু, মাশাআল্লাহ। সানজিদা 1K পাশে ভালো লাগতেছে। 1.2K জাস্ট ওয়াও লাগছে তোমাকে। আসসালামু আলাইকুম আপু, আমি আপনার সাথে খুব গোসা করছি, কজ কতদিন হয়েছে যে আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা আমি দেখে হচ্ছে অ্যাকসেপ্ট করে নেবো, অনেকেরগুলো অ্যাকসেপ্ট করছি। ভাবি এক পাশে অনেক সুন্দর লাগছে। ভাবি কে এটা দেখি? জুয়েল রোমান্স, এটা কে? চিনো তুমি? ভাবি ডাকতেছ না আমাকে? তোমার কোনো ভাই ফাতাইন্না ভাইটাই আছে? আচ্ছা ওইটা তো ফাতাইন্না ভাইও না, আমাকে ভাবি ডাকছে কেন? অনেক সুন্দর জুয়েলারি, থ্যাংক ইউ। সো এটা আমার কাছে একদম মানে জুয়েলারিটা মনে হয়েছে কি জানেন, মানে এত এলিগেন্ট, এত জোস। আর আমার শাড়িটার সাথে তো ফুল কি বলবো, একদম মানে আসে না একটা, মানে তেল আর পানি তো অনেক সময় মিশে যায় না, ঠিক আছে? আপনি যখন দুধের সাথে পানি দিবেন এটা খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো সো দ্যাট আমার কাছে আজকে আমার শাড়িটা ঠিক এরকম লাগতেছে। জুয়েলারি আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা সব থেকে বেশি বেশি যদি আজকে আমার হচ্ছে অন্য কোনো পেজের সাথে আমি আজকে অ্যাড করিনি, আজকে শুধুমাত্র ড্রিমস গ্যালারির জুয়েলারি পরেছি। সো দ্যাট আমার আজকের জুয়েলারিটা হচ্ছে অনলি ড্রিমস গ্যালারির। ওকে, এটা হচ্ছে ইয়াররিংস অ্যান্ড এটা হচ্ছে ওদের জুয়েলারি। সো জুয়েলারিটা আসলেই অনেক সুন্দর, যেটা আমার এক দেখাতে লাইক আমি আমার 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 কথা বন্ধ হয়ে গেছে, এত সুন্দর লাগছে, মানে আমি চিন্তা করতে পারিনি এত সুন্দর। সো ড্রিমস গ্যালারির এই জুয়েলারিটা পাইতে হলে আপনাদের তো ওদের কে ইনবক্স করতে হবে। আর যদিও আপনারা যদি এটা পারচেস করতে নাও চান, সেই ক্ষেত্রে আমি বলবো ওদের কিছু ইয়াররিংস আছে, ইয়াররিংসগুলোর কালেকশন খুবই সুন্দর এবং খুব জোস। সো আপনারা হচ্ছে যারা হচ্ছে পছন্দ করেন তারা গিয়ে হচ্ছে একবার ভিজিট করে দেখতে পারেন। পাশে কি দুলাভাই আছে আজকে? আবার যেন ব্লক না দেয়। না ব্লক দিবে না আপু। নোসপিন দাও। নোসপিন দিলাম তো, এটা কি উমা? উমা হইলে দিতাম, আর বর্ডার করে জয়েন করে ফেলছি আপু। নোসপিন কি 4-5টা আনি বসাই দিতাম না? 4-5টা আনি বসাই দিতাম নাকের মধ্যে, কিনলে নোসপিন দিতাম আর পাগুল। আচ্ছা আরেকজন রিয়াদ রহমান, ব্লক করতেছো না কেন? আজকে তো কাউকে ব্লগই দিচ্ছ না তুমি। হ্যাঁ রিয়াদ রহমান লিখছে যে পাগল, তো অন্তত পাগল লাইক খুঁজতে পাগলই অন্তত সুন্দর করে লেখ। শুনো বাজি রে বাজি। আপু তুমি কি হেয়ার রিবার্নিং করছো? প্লিজ প্লিজ বলো আপনি। হ্যাঁ হে গর্জিয়াস, কত পর্যন্ত? 12-11 পর্যন্ত চেক করছি। এখন আসছো 12-3-তে আসছি আমি। হে ইউ লুকিং
ফ্যাব আপু, থ্যাংক ইউ। হাই লাভলি আপু, কেমন আছো তুমি? আমি তোমার লাইভ নিউ ফার্স্ট দেখতেছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। ওরে সুন্দরী রে। ওকে, সো যারা হচ্ছে আজকের আমি যেটা গেমস ওটা বলে দেই যে গেমসটা কি। আমার টিস্যু দাও। কি রহমান? কেন কি দিচ্ছে বুঝি নাই। হ্যাঁ, শেয়ার দিলে ডিলেট দাও না, শেয়ার দিলে শেয়ার দিবে না। দেখি আমি একটু দেখি না, আমি দেখলে চিনবো। জুয়েলারির পেজের উনি নাকি, দেখি নাকি আন্দাজে ব্লক করে দিও। আগে আমাকে দেখাও জুয়েলারির উনি হলে ওনার লিঙ্ক দিবে আর কি। ওকে, 1500 তো চলে আসলাম, বাকিরা হচ্ছে শেয়ার করতে মনে হলে করো, করতে মনে না হলে জোর নাই। আটটা আবার এত লোভ নাই আপু, প্লিজ চিটাগঙ্গা বলো না। তাই এখন কি হইতি, ইংলিশ হইতি? গর্জিয়াস লুক, মাশাল্লাহ, সুন্দর। আচ্ছা, 1500 যখন চলে আসছে এখন তাহলে বলি, তোমরা যারা হচ্ছে সব থেকে বেশি বেশি ওদের জুয়েলারি যারা মানে যে উইন করবা সে তো ডেফিনেটলি কি বলবো, ডেফিনেটলি লাকি। আর যারা হচ্ছে করবা না আর কি, তারা একবারে মানে দিবে দেরি 100। ও মা, জিনিসই বাই পাইতাম আসিলাম, কিনলেই লাইভ আই কিনলেই নামিবে, নলে কি এরকম করবা, বিছনার মধ্যে গড়াগড়ি খাবা। সো এখন হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে, তোমরা যারা হচ্ছে ড্রিমস গ্যালারির নাম মানে ওদের পেজের নামটা আমার কমেন্টে সব থেকে বেশি যে লিখবা, সব থেকে বেশি। আচ্ছা, ইউনুস আহমেদ বাদল লিখছে হচ্ছে ভূতের মতো লাগে। তাহলে ভূত দেখার দরকার কি? রাতিয়ে ডরাইবে না? রাতিয়ে ডরাইবে তো ভূত চাইতে আইতে লিখবো, আবার ভূত চাইবে, আবার ভূত লিখিবে, রাতিয়ে ডরাইবে। এই ইউনুসটাকে ব্লক করো না, অনেক ভয় পাবে তো। বসে বসে ভূত দেখতেছে যে। আপু এভাবে কথা বলা কেন? ইচ্ছা করতেছে আপু। এই শাড়িটা কি শাড়ি আর কোথায় পাওয়া যাবে যদি বলো? খুব সুন্দর লাগছে। এটা আমি থেকে নিয়েছিলাম, সুন্দরী পেজ থেকে নিয়েছিলাম। আপু কেন যে আমার কমেন্ট পড়ো না বুঝি না। ফারজানা পড়ে ফেললাম তো, আজকে আইব্রো আর্ট বেশি জোস হয়েছে তাই। অন্যদিন মনে হয় একটু ঝটপট করে চলে আসে। ওই আপু কমেন্ট পড়ো। চলে আসছি, 8টা কমেন্ট করলাম, একটাও পড়ো নেই। সুবা পড়ে ফেলছি। আসলে যাদের হচ্ছে স্কিপ হয়ে যাচ্ছে আর হচ্ছে সবাই লেখালেখি এখন শুরু করে দাও। আজ আল্লাহর নাম লই শুরু করে দাও, গিফট পাইবে। হ্যাঁ, কোন সাজিদ? ভাইয়া কেন? দেখো ভাইয়া সামনে আসে না, ভাইয়া যে। আচ্ছা, ড্রিমস গ্যালারির হচ্ছে নামটা যারা সব থেকে বেশি কমেন্টে লিখবা, সো ওইটা হচ্ছে আমার লাইভের পরে আমি ডিসাইড করব উইনারকে। যে উইনার হবা তার নাম তো আমি অবশ্যই আমার ব্লগে হচ্ছে দিয়ে দিব উইনারকে। সো যারা সব থেকে বেশি ড্রিমস গ্যালারির নাম দিব ওরা হচ্ছে ওদের এক্সক্লুসিভ একটা গিফট, তোমরা হচ্ছে সারপ্রাইজ একটা গিফট যেটা তোমাদের যে উইনার হবা তার বাসায় পৌঁছে যাবে, ঠিক আছে? সো এখন হচ্ছে তোমরা লেখালেখি শুরু করে দাও। সাই লবি মেইফো হুয়া সারারে সাই আজি ও মামা লবি কতদিন বাইরেছা। তাসনুবা আলম এখন আর কমেন্ট করতেছে না। আফু তুমি রাগ করতেছো, আমার কমেন্ট কেন করতেছো না? এখনই না লেখের এন শুধু ড্রিমস গ্যালারি গিফটের লাইক বাজি রে, বাপ রে বাপ। সুরাইয়া, ইফজান, ইমু, এ আর রেয়ান, তারপর হচ্ছে কি আরেকজন একটা
কি লিখছে জানি না। শাহিন আরশাদ কেন ওই লবি মেই ফক্কল আই তাসনুম আলম চৌধুরী পুষ্পিতা সব থেকে বেশি কমেন্ট করতে হবে। ও তো উগ্র কমেন্ট করি এনে বই তাইলে ওই তুমি আমি ফার্স্ট কমেন্ট বলি নাই, সব থেকে বেশি বেশি কমেন্ট যারা করবা। মুই মরি যাই, মরি যাইলে মরি যাও, কমেন্ট করে যাও। মরি যাইলে কমেন্ট করি তারপর মরি যাও গিয়ে। এখন শুরু করে দিছে তাসনুম আলম চৌধুরী। এগুলো যে এতগুলো কমেন্ট দেখবো মনে করবো সবগুলো লবি মেইফা, সব লবি, শুধু কমেন্ট করবে যে আজকে গিফটের জন্য। আর বেশি নিপা মাহি ও বাজি বাজি সুনজলা কি সানজিলা হক সুজানা লবি মেইফো লিখো লিখো। কারণ হচ্ছে লিখাটাই তো স্বাভাবিক, এক্সক্লুসিভ জুয়েলারি না। আবু তুমি রাগ করছো আমার কমেন্ট পড়তেছো না, কয়বার বলবো? রাগ করি নাই তো, রাগ করি নাই। রাগ করছি তখন আমরা একটা ভিডিও দেখছি না, শাইনা তুমি রাগ করছো, তুমি রাগ করছো। হ্যালো আপু কেমন আছো? তোমাকে অনেক অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। সৌন্দর্য আরেকজন পারো তোমরা, বাজি রে বাজি পারো। আমি কি পারি? আমার থেকে বেশি পারো তোমরা। দেখি মস্কান দি। আচ্ছা আমি আমার দোকানে একটা জন্য একবার আসছিল, মাঝখান দিয়ে আমরা বলি না যে মাঝখানে, মইসখানে 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 দেন মইসখানে। আমি অনেকক্ষণ কি মইসখানে মইসখানে কি মইসখানে বলে, পরে বুঝছি যে পরে আমাকে আমার দোকানে ও বলতেছে, বলে যে আপু মাঝখানে বলতেছে, মাঝখানে। আপু আপনার জুয়েলারি কোথা থেকে নিয়েছেন? ড্রিমস। ওরে বাবা লিখতে লিখতে মেনছে গালে দিয়ে ফ্যান আনি ফেলতেছে, আপনি দেখতেছেন না কোথা থেকে নিয়েছি। ও মা আপু তুমি এমন কইলা, এদিকে কমেন্ট করতে বলো, আবার কমেন্ট করলে লবি বলো। করো করো। লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পাওয়ার কি আছে? আমি হলে লজ্জা পাইতাম না, লবি হলে লবি। আজ কমেন্ট করি মরে দেখবি তো জুয়েলারি লইম দিলিম ফেসিবে, তুমি জুয়েলারি লইম দিলিম, লবি হলে লবি। তো তুমি লবি এসে কি হয়েছে? তোমাকে এখানে কেউ বিয়ে করবে? লবি বলছি কি হয়েছে? বিয়ের কোনো প্রপোজাল ফেসবুক থেকে আসবে না তো। লবি হলে লবি, কমেন্ট করে মরে যাও। আইও বড় গড়ি গলি গেই, তোমাকে সুন্দর লাগতেছে। ওয়াও কি লাগছে আপু আজকে, অনেক বেশি বেশি সুন্দর লাগতেছে, এই জন্যই তো চোখে দিয়ে বেশি পানি আসতেছে। মানে এগুলো হচ্ছে খুশির কান্না, খুশির কান্না আজকে। আজ যে ফাতলার হাইলে আরো বেশি ফাতলাইবো, হাইলে তো তো আমার কাছে হাইলার দাম কাবে আরো বেশি জস লাগবে, আর জুস লাগবে আরো। লিখো লিখো ড্রিমস জুয়েলারি লিখতে থাকো। লবি বলছি কি হইছে? কি হবে লবি বললে? কি হবে? লবি হলে লবি, আজকে মেনশন করে মরে যাবো কাজে। আর নাইলে আমি কি করবো জানো, লাইফ শেষ হলে আমি নিজে নিজে ঢুকে ইচ্ছে মতো কমেন্ট করে দিই, তারপর উইনার নওশিন আক্তার। বুঝো নাই? বিয়ে তো হয়ে গেছে ড্রিমস গ্যালারি, তো বিয়ে হয়ে গেলে তো আর কোনো টেনশন নেই। তাহলে দুমাই লেখো না, এখানে তো কেউ দেখবেও না, কেউ প্রস্তাবও দিবে না। বিয়ে হয়ে গেলে আরো আরো টেনশন মুক্ত। দুমাই লেখো লবি হলে লবি, কি এখানে কি হবে? ও কি লাগছে, ওহ 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 কি সুন্দর লাগছে। এরকম তোমাদেরকে আমি দেখি না, প্রায় সময় আমি তোমাদেরকে কি দিব, এরকম সারপ্রাইজ দিব। অনেক ভালো ভালো সারপ্রাইজ গিফট কিন্তু পাবা। কে লিখছে যে সাজিদ কোথায়? আমি ওর একটা কমেন্টও পাচ্ছি। কই ও? কোন সাজিদ? তোমার ভাই সাজিদ না ফ্রেন্ড সাজিদ? আচ্ছা চুল এইভাবে থাক নওশিন আপু। ওকে থাক, সমস্যা নেই, থাক, আমিও মাইন্ড করবো না, থাক। ইস আর চুল কিনা আটকাল লম্বই তো এরকম করতাম আমি। আমার চুলগুলো একদম লম্বা হয় না, গোসা লাগে। ড্রিমস গ্যালারি
আচ্ছা চৌধুরী নীলা, মেহনাজ, তুনহা নরিন। কি কেন লিখতে মানা করবো? ওরা উইন হবে না? ওরা উইন হলে গিফট পাবে না? তোমার কেন, তোমার কি জেলাস লাগতেছে না? জুয়েলারি তুমি পরে বসে থাকবা, ওদের উইন হইতে হবে না মানে গিফট পাবা তোমরা, ও জেলাসে মরে যাচ্ছে। সাইন না তৈলে আজ গিফট দিবে হনে ফ, বাট ভালো কিছু পাবা। তোমাদেরকে যখনই গিফট দিব ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা অন্তত এটা ইউজ করতে পারো, পড়তে পারো, নিতে পারো, ওই টাইপেরই আমি চাই। হচ্ছে তোমরাও কিছু পাও। এমন গিফট করার দরকার নেই যেগুলো তোমরা ইউজ করো না, যেগুলো তোমরা পড়ো না, লাগে না। নওশাবাসিয়াম সুন্দর লাগে তো, মানে কি সুন্দর লাগেতে। আবু চলে আসছি, কালকে অনেক মিস করছি আমি জানি তো, তোমার আরে যে মিস করো এলে ঠিক আছে। ব্যাগ গেনের ল মানাইব, কি মানাইব, কি মানাইবি? ইয়াররিংস চ দেখেছ, দেখেছো? আর এটা হচ্ছে গলারটা, এটার সাথে ডিজাইন করে এটা করছে, এবং খুব স্ট্রং। মানে কতগুলো জুয়েলারি থাকে না যে একদম কোয়ালিটি ফুল না, কোয়ালিটি নাই। ভাইয়াকে লিখতে বলেন ড্রিমস গ্যালারি, ভাইয়াকে প্রাইসেস দিয়ে না। তুমিও ড্রিমস গ্যালারি লিখো না, গিফটটা আমি পাই যাবো তো তুমি বেশি লিখলে। তো লিখলে তো এমন লেখা শুরু করবে যেখানে তোমরা লিখে আর চান্স করতে পারবা না, দেখা যাবে গিফট আমার, তো কি লাভ? না তুমি খেলা থেকে বাদ, তুমি দুধ বাদ। ওকে বাদ করে দিছি খেলা থেকে, তোমরা খেলো। আপু তোমাকে শাড়িতে যদি এখন এমন ভাবে ড্রিমস গ্যালারি লেখা শুরু করছো যে আল্লাহর দুনিয়াতে, আমাকে আর কমেন্ট টমেন্ট করতেছো না তোমরা। এতদিন একবার গোস্ব হয়ে যাচ্ছ, একবার কথা বলতেছো না আমার সাথে, আমার লাইফ থেকে বের হয়ে যাচ্ছ, দেখো না কি অবস্থা, একটা কমেন্টও করতেছো না। যা তুমি জ্বালাইয়া গেলা মনে আগুন, নিবাইয়া গেলা না ভালোবাসা নিও রমণী। বাজি রে বাজি, নাম তো মেয়ে মানুষের, রাদিয়া আহমেদ। মানে কমেন্ট এটা করছে মানে পুরো একদম, মানে সে একটা ছেলে আর কি। আপু তোমাকে শাড়িতে অনেক বেশি জোস লাগে, থ্যাংক ইউ। হে সেই জন্যই তো শাড়ি পরতে পরতে শাড়ির নাম গন্ধ সব উদ্ধার করে ফেলতেছি, বেশি সুন্দর লাগে বলছো তোমরা। না না ভাই আবার, হ্যাঁ হ্যাঁ কি কত? না 4000, না না কই ড্রিমস গ্যালারি। তুমি সিলেক্ট করবা যে তুমি সব থেকে একটু চোখে চোখে রাখো কে সব থেকে বেশি কমেন্ট করতেছে। তোমার সিটিজি ভাষা শুনে শুনে জামাইয়ের লগে মজা করি, সেই ভাষার টান ধরে একটু কথা বলছি, বলে যে তুমি এই ভাষা কই খুঁজে পাইছো? তোর জামাই কি সিটিজেন নাকি? সিটিজেন না হলে তো তোমার ফিডাবে। আপু জাওয়াল আলীর প্রাইস কত? কি জাওয়াল আলী? কি জুয়েলারি কি বলতেছ? গ্রামের বাড়ি কই বলেন না আপু? ছাতকানিয়া। কি তাসনিম চলে গেছে? চক্ষু দুটা কাজল কালো, রূপে তোমার চাঁদের আলো। মাঝে মাঝে পারো তোমরা। শাড়িটা আসলেই সুন্দর, অনেক আসলেই সুন্দর শাড়ি, প্লাস একদম জুয়েলারিটা মানে খুব একদম বলছি না দুধ আর পানির মধ্যে মিশে গেছে। আমার কাছে নিজেকেই মানে অনেক সময় দেখা যায় কি রেডি হওয়ার পর দেখা যায় অন্যদের কাছে আমাকে অনেক সুন্দর লাগছে, বাট নিজের কাছে ভালো লাগে না। আজকে কেন জানি নিজের কাছে ভালো লাগতেছে। আর আমি ব্লাউজটা দেখো, আমি সবসময় কিন্তু ব্লাউজ এতটুকু পরি, আমি কিন্তু ছোট হাতের ব্লাউজ পরি না। আপু আমি তোমাকে আমি একবার জিসি সেন্টার প্লাজা দেখছিলাম, তাই তো কিছু কিনে দাও নাই কেন? শাড়ি কোন সব থেকে নিছো ভাবি? শান্তাপুর বলে আমি ভাবি, ঠিক বিয়াদব দেখো। আমি তোমার ভাবি,
সুন্দরী থেকে সুন্দরী সুন্দরী আমার প্রতিবেশী, আমি লোহাগাড়ার আপু। আচ্ছা কাছাকাছি, অনেক কাছাকাছি, কাছাকাছি বসে। বাবু তোমাদের হাত ব্যথা করতেছে না যে? মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আপনাকে ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমার জি ভালো লাগতেছে, তোমাদেরকে ড্রিমস গ্যালারি লিখতে দিয়ে আমি ব্যস্ত করে দিছি। হঠাৎ হঠাৎ একটা একটা কমেন্ট আসতেছে, ওইটা পড়তেছি রিল্যাক্স ভাবে। তুমি বলতেছো যে আরো ওদেরকে বাদ দাও, ড্রিমস গ্যালারি লিখতে মানা করো, মানে কমেন্ট আসে যে মানে ওগুলো আমার চোখে টোকে চোখ সব ব্যথা করে। আপু শাড়িটা দিয়ে দেন, আমাকে নিয়ে যেও। ড্রিমস গ্যালারির শাড়ি সুন্দর, কিন্তু তুমি পরাতে শাড়িটার সৌন্দর্য অনেক বেশি বেড়ে গেছে। ওহো অনামিকা আপু এটা বলছেন, ঠিক আছে। আমি মনে করছি যে শাড়িটা অনেক সুন্দর, কিন্তু তুমি পরাতে শাড়িটা এত বিশ্রী লাগতেছে। শাড়ি সুন্দর না ইয়াসমিন? ইয়াসমিন আপু শাড়ি সুন্দর, আমি সুন্দর না? শান্তাপু প্রাইস মনে হয় কত নিয়েছিল, 1400 সামথিং, 1400, হ্যাঁ 1400 ছিল নাকি 1600 ছিল, এরকম কিছু একটা ছিল, বাট খুবই রিজনেবল। আমি বলবো এই শাড়িটার শাড়ি কালার ডিজাইন অ্যান্ড এভরিথিং মিলে খুব রিজনেবল। তার উপর আবার ব্লাউজ পিসও আছে, মানে এত যা কোয়ালিটিফুল, প্লাস হচ্ছে গিফটটা আমাকে দিও। অনেক লিখছি দেখি না আগে, তুমি দিও বললে কি তুমি তোমাকে দিয়ে দেবো না। সুন্দর হয়েছে অনেক, আমি মেকআপ করা ভুলে গেছি। মালিহা চৌধুরী মেকআপ করা আমি নিজেও ভুলে গেছি, আমি জানি না। আমার রিসেন্ট একদম 3-4টা ব্রাইড আছে, আমি কী করবো ওদেরকে কে যাবে অনেকদিন। বাট আমার হচ্ছে আমি রিসেন্টলি লাইভের জন্য প্রচুর মেকআপ করতেছি, তো মোটামুটি একটু একটু হলেও মানে ইয়ে আছে। বাট তা যদি না করতাম আমার 12টা বাজতো। আচ্ছা কমেন্টও পড়লা না? পড়তেছি না। মৃত্তিকা হোসেন রাহি, রাহি তোমার কমেন্ট পড়লাম তো। আর হচ্ছে সাই স্টপ করে দাও, আল্লাহ এখন তুলু গম নলার মনে মনে বাইব দিলাম তুই সাতকানিয়ার। আয় নাকি? সো যারা সব থেকে বেশি বেশি লিখতেছো, আপু আমার 3টা বাচ্চা আপনাদেরকে দেখতেছে, থ্যাংক ইউ বাচ্চারা, বাবুরা, লুতুরা পুতুরা। শাড়ি না আমাদের আপু বেশি সুন্দর, তাই শাড়িটা সুন্দর লাগতেছে। মনের কথা হইও তাহলে এতক্ষণ পর। তুই একজন চালাক আছো দেরি বুঝিলা দে, আর কেউ তো না বুঝের ব্যাকা হতো শাড়ি সুন্দর, শাড়ি সুন্দর। আম্মুকে দেখাইতে হবে আমাকে গিফট দেওয়ার জন্য। তুমি ওগুলা করতে পারবে যে দান্দাবাজিগুলা, আর ভালো কিছু করতে পারবে না। ভালো কিছু পারবা না শান্তাপু, ওই দান্দা দান্দা তোমার মাথায় হারা দিন খালি দান্দা ঘুরবে যে। অবাজে আজি এত শাড়ি জুয়েলারি, আর তুই আপু ব্যাগ ফুড়ি দেখে, শাড়ি জুয়েলারি আই ব্যাগক্ষণ ফুড়ি দেখে কিভাবে ফুটতে, সূর্যমুখীর মতো না গোলাপের মতো? আপু আমার বিয়েতে তোমার কাছে সাজবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপু আমি তোমার লাইভে মনে হয় এত ধৈর্য ধরে দেখি, মেয়ে হয়ে এই অবস্থা, ছেলে হলে কি হতো, যা উল্টো পুল্টো হতো। কেমন আছেন? ড্রিমস গ্যালারি, ড্রিমস গ্যালারি ইতারার তুন মাতার তুন শক্তি বাইজো ন যাইজো ডিম গ্যালারি, ডিম গ্যালারি, ডিম গ্যালারি করতে মাতার তুন বুতিবে নন আমাদের ড্রিমস গ্যালারি। সুন্দর আপু কি রিবন্ডিং নাকি কি করছো? ও মা শারমিন আপু একটু একটু নিঃশ্বাস ফেলো না, পানি খেয়ে আসো, যাও 1 গ্লাস পানি খেয়ে আসো। নীলা আপু যাও পানি খেয়ে আসো 1 গ্লাস। 3টা আপুই লিখতেছে কন্টিনিউয়াসলি, ওরাই পাবে। জেসমিন জাহান প্রিয়া শুরু করছে, আচ্ছা নীলা, তাসরুবা, ইশরাত জাহান, তারপরে গোলাপের মতো আপু। আচ্ছা ঠিক আছে, সূর্যমুখীর মতো হলে আরো সুন্দর হইতো না? সূর্যমুখী তো বেশি ফুটে বড় হয়ে যায় একদম। ড্রিমস গ্যালারি আপু ইউ আর জাস্ট অ্যাডারেবল, শাড়িটা খুবই সুন্দর। আবার হতো শাড়ি সুন্দর, শাড়ি তো সুন্দর, ঠিক আছে শাড়ি তো সুন্দর, মাশাআল্লাহ আপু অনেক কিউট লাগছে। আজকে নতুন বউ বউ লাগতেছে, তো আমি কি ফুরান বউ নাকি? ওমা আমি কি ফুরান বউ? আপু আপনি আগের চাইতে আরো সুন্দর হয়ে গেছেন, আগে কি আমি মিষ্টি ছিলাম নাকি? মিষ্টি আপু এটা কি বলছেন আপনি? গোলাপের মতো ইনশাল্লাহ। কুরবানের পর এভাবে আমাকে মেকওভার করে দেবে। তোমার বিয়ে কি কুরবানের পরে?
কুরবানির আগে করে ফেলো। অবাজি আয় এককাল লইও মিললে শাড়ি কি সুন্দর লাগে। এটা আসলে সবাইকে মানাবে, মানে স্কিন টোন কোনো এটাতে মানে ভ্যারি করবে না, মানে যেই কোনো কাউকেই শাড়িটা খুবই অসাধারণ লাগবে। হারিয়োগ্য পর্যন্ত তো বাবারে বাবা, শোকে কিন শোকটা একটু শোকে কিন বাইরে না লাইভে ঢুকে যাব। কালকে যারা দেখবা না আর কি আমার লাইভ মিস। গোলাপ আমার ফেভারিট আপু, তুমিও আমার ফেভারিট। কালকে কি লাল গোলাপ দিব চুলে, অনেক সুন্দর লাগছে। আচ্ছা ফারা আকবর ফ্যামিলিক্সের ড্রিমস গ্যালারি কি হয়েছে? মাত্র জয়েন করলাম। ড্রিমস গ্যালারি থেকে অসুখ হয়েছে, অসুস্থ, ওই জন্য ড্রিমস গ্যালারিকে জাগিয়ে তোলার জন্য ওইটা হচ্ছে ড্রিমস গ্যালারির নাম এখানে উল্লেখ করতে বলা হয়েছে। যদি করো তাহলে এরকম এক্সক্লুসিভ একটা ইয়াররিংস টাইপের ড্রিমস গ্যালারিতে একটা জিন ঢুকে গেছে। আজ নজর লাগবে আপু, নজর লগ যায়েগি। তুমি তো অনেক সুন্দর সাই, মনে লিখে দে থ্যাংক ইউ। শাড়ি এমনি সুন্দর, আসলে এমনি শাড়িটা সুন্দর। কালকে কি অ্যানিভার্সারি? কার অ্যানিভার্সারি? আর গৌতম আকাশ উত্তম বলছি কার অ্যানিভার্সারি? আমার না ড্রিমস গ্যালারির, কারো অ্যানিভার্সারি না। আমার আপু এর পিচ্ছি তোমাকে দেখে বলে শি সো সুইট। ও মাই গড, লুইতো পুইতো সোনা মনি। কুরবানের পর রিসিপশন, আরিফের অর্ডার তোমার কাছেই যাইতে হবে। একবার আন্টি মাকে মিললাম আর কাছে মাইলে গেড়ি মুসরে দিন রে। বিয়ের স্টেজে যাই না এখন দে উল্টাপাল্টা হতা হইম নাই। লাইভে তাই শুম বিয়ের স্টেজে যাইম এটা যাই উল্টাপাল্টা হতা হইম। তোমার জামাইকে বলবা কালকে কাউকে পাঠাইতে, আমি বিরিয়ানি বানাবো বিফের। কামড় না বিফ বিরিয়ানি পাঠাইতে হচ্ছে কেন? ও নিজে যাবে গিয়ে, ও কাউকে পাঠানোর জন্য বদ ধরবে না। ও যায় আপনার গেটে যায় দাঁড়ায় থাকবে। ওই যে আপনি লাইভে বলছিলেন যে আমার ওয়াইফকে বিরিয়ানি দিবেন, বিফ বিরিয়ানি, ওগুলোর জন্য আপনার কমেন্টে বলো ওর ওখানে আসে নাই, ওর ফোনে। আল্লাহ, ঠিক আছে ও যাই নিয়ে আসবে। ও যাবে না, ও কাউকে পাঠাবে আর কি। ও ঠিক টাইমে দেখবেন যে পাঠাই দিবে। বিফ বিরিয়ানির জন্য ওর কোনো কম্প্রোমাইজ নাই। তোমার লাইফ মরার 1 মিনিট আগেও দেখবো, মরার পরও দেখবো। বেশি সিরিয়াস হয়ে গেছো, একটু সিরিয়াস হয়ে যাওয়ার দরকার নেই, মরার আগেও পরেও। মাথা থদ্দাফু ইকিনি এস লইম মাথা কর কিরকম এটা? আচ্ছা দি, আমি জানি না তো কিভাবে মাথায় কর দিতে হয়। মাথায় কর কেমনে দেয়? ও আল্লাহ, ও মাই গড। এ দাঁড়াও, মাথায় কাপড় কেমনে দিবে? আসলাটা পাইটটা করে ফেলছি আমি, বেশ শাড়ি এমনিও করতে জানি না। এভাবে দিই আঞ্জাম হচ্ছে না তো। আমি মানে তুমি আসিস নেওয়ার জন্য, ঠিক আছে ভাই। কানের দুলটা একটু দেখা না দেখলে মাথায় কাপড় একটু সুন্দর লাগবে না। তাহলে এটা থাকতেছে না। এই তাড়াতাড়ি নাও, বর্ডার করে পড়ে যাবে। কুইক, আর কতগুলোর থেকে তো মাথার থেকে নামতেছো না ভূত। এটা এই এক অজিরা নিয়ে গেছে যে ড্রিমস গ্যালারি করতেছে। বাজির বাপটা তো খাবে না মনে হয় আজকে। লাইভ শেষ হয়ে গেলেও দিতে পারবা নন স্টপ ড্রিমস গ্যালারি দেখবা যে আজকে রাতের মধ্যে তোমাদের নিঃশ্বাস ত্যাগ হয়ে যাবে। আজকে কমেন্ট পড়তেছো না কেন? কি কমেন্ট করতে হবে কেন? ড্রিমস গ্যালারি ওগুলো পড়তাম। কমেন্ট করলে না পড়বো? হ্যাঁ কত হতা কমেন্ট কত হয়েছে জানো? 22,000 কমেন্ট করছো তোমরা। বাজির পারো তোমরা, বাবারে বাবা। আমি তো মনে করছি তোমাদের এত ক্ষমতা নাই। ওরে বাপরে বাপ, তোমাদের ক্ষমতা আমার থেকে বেশি। বাজিরে হার মানতে হবে তোমাদের কাছে। কেন জানো? দেখি চুল টুল সদর বদর হয়ে গেছে।
আরেকদিন আরেকদিন কি করব জানো, একটা হলুদের লুক করব। মাথায় আজ আঁচল দিয়ে রাখো আপু। আমি একটু গরমে মরে যাই আপু। আঁচলের বাটটা হয়েছে দেখো নাই তোমরা, বাটি হয়েছে না আঁচলটা, বউ বউ লাগতেছে আপু। তো আমি কি মেয়ে মেয়ে নাকি? তো বউকে বউ লাগবে না কি লাগবে? আপা আপনি কি বেসিক মেকআপ শেখান? হ্যাঁ শেখায়। অবু ওরা তো ঘুম যাবে না আজকে রাতে। আর একটু রাত হোক না, নাই তো মানুষ এখন কয়টা বাজে? 2, 2:30, 3টার দিকে। ওই জন্য আর কি আজকে অনেক আগে এসেছি। জি 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 জি। দেখে আমাকে ওখান থেকে একটা তেঁতুল দাও তো। হ্যাঁ হ্যাঁ সাহি তার ড্রিমস গ্যালারি ভাইয়া প্রপোজ করবে আর ভাইয়া ভাইয়া আর কত প্রপোজ করবে? ভাইয়ার গালে দেখলো রবার হয়ে গেছে, প্রপোজ করতে করতে। তেঁতুল ব্যাগকে গিফট দিব নাকি? আরে তেঁতুলও কি গিফট দিব না? এই এমনি আসলে ঠিক কথা বলছে, এটা আমার ছাত্রী আমার জন্য কক্সবাজার থেকে আনছে, যে কক্সবাজারের ছাত্রী। আজকে একটু আল্লাহর রাস্তে ফেরতের মতো ছবি টবি তুলিও না, একটু সুন্দর করে ছবি তুলিও। তেঁতুল খাবা? তেঁতুল ভাইয়ার নিউ বউ, ভাইয়ার পুরন বউ হত্যা ছিলাম তো এবার। कसम की कसम है कसम से। বেসিক মেকআপ শিখতে চাই, কি করতে হবে? হাসবা না, গলা যে ভাঙে গেছে কাকের মতো যে চিল্লাচ্ছে, হাসবো। এতদিন সুন্দর সুন্দর করে গান গাই দিত, নো আসো রিকোয়েস্ট করছো আফ একটা গান গাও, আফ একটা গান গাও। তেঁতুল খাচ্ছি, তেঁতুল যতবার দেখি আপু তোমার উপরে ক্রাশ খাই, একটা ভাত খাই না তাহলে একটুকুলা ভালোবাসা, ঠিক আছে ভাত খাই না তাহলে ভাত বাস হিসাবে করেন। কি দা লাগলে মাত্র আমার ইয়েতে ঢুকে ক্রাশ খাই ফেলবা, আমার লাইভে ঢুকে। এক সাইডে ওরা অ্যাকসেপ্ট করতেছে না, আমাকে মেনে নিচ্ছে না, যে এক সাইডে ওরা বলতেছে মাঝখান দিদি মইস্কান দিতে। আমার মনে হচ্ছে যে তোমাদের সবাইকে একটা একটা বাড়ি দিলে, বড় গাছের টুকরা নিয়ে মাথা ভরে ভরে বাড়ি দিলে তো তোমাদের ওইটা মানে স্মৃতিশক্তিটা ফিরে আসবে, তো তোমরা ড্রিমস গ্যালারি এটা লিখবে না মনে হয়। লাইভে বলছো একবার কে কাউকে লাইভ করতে গেলে ও তো এনিমি করতে হবে। জান মজা আছে তুমি খাও না, তো টেস্টি। ও হ তেঁতুল একটা গান আছে তেঁতুল নিয়ে, ওটা কি যে একটু তোমরা লিখো না, আমি গাইতাম। আপু বাকাশিতা আমার ফেভারিট, তোমাকে অনেক মানায়। আবার বাকাশিতা করতাম, তোমাদের চালায় পারবো না তো। তোমরা একবার বাকাশিতা, তোমরা একবার এই সীতা সেই সীতা, এই ঠিক আছে এখন, ঠিক আছে টাইম আপ বলে দাও। টাইম আপ আর না লিখো আল্লাহ বস্তা, আমার থেকে একবারে আর গিফট তো দিতাম না, নাই আর লিখিলে গিফট তো দিতাম না, গিফট তো ক্যান্সেল করে দিমাই। আন্ন কমেন্ট করো এখন আমাকে, গিফট দিব না যার এতটুকুর মধ্যে যারা লিখছো। হ্যাঁ এখন টাইম কয়টা হয়েছে দেখো তো, কয়টা বাজছে দেখো, একটা তো 1:30 পর্যন্ত লেখো, 1:30 পর বন্ধ, 1:30 পর বন্ধ। এরপর একজন লিখবা তো ও ডিসকোয়ালিফাইড, তোমাকে আর খেলায় নিব না, তোমার খেলার থেকে বাদ। আর এখন সবাই আড্ডা দাও, যাদের লিখতে মন চাচ্ছে না ওরা আড্ডা দাও। মানে আজকে তোমাদের অবস্থা কিরকম হয়ে গেছে জানো, তোমরা যারা লিখতেছো ওরা লিখতেছো, আবার না লিখলে মনে হবে যে কি আরেকজন মনে লিখতে থাকবে। আমি ভালো খাইতাম না,
মেসেজ টেসেজ নিলে নিয়ে ফেলো তো একটু। আপুর সত্যি আর লিখবো না। শাইন আরশাদ খান ফল হিসেবে নি হলো। বাবারে বাবা, পারো তোমরা, আমাকে হার মানাই ফেলছো। তেঁতুল পাতা তেঁতুল পাতা তেঁতুল বড় টক রে, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে। क्या हुआ तेरा वादा। আপু আমিরুল্লাহকে ব্লক করো। আমিরুল্লাহ হই? এই তুমি কোন আমিরুল্লাহকে ছেড়ে দিছো? কি লিখছো যো? তোমরা যে হারে কমেন্ট করা শুরু করছো, এখানে আমিরুল্লাহ না খায়রুল্লাহ, গরিবুল্লাহ, ফকিরুল্লাহ যে আসবে আসুক, কাউকে খুঁজে পাওয়া যাবে না। এমন শুরু করছো যে ড্রিম গ্যালারি ড্রিম গ্যালারি ড্রিমস গ্যালারি। কারণ আমির আল্লাহর ইয়া আত্মা সহ নাই, আমিরুল্লাহ সহ গায়েব হয়ে গেছে এখানে। তুমি বুঝতেছো 25,000 30,000 কমেন্ট মানে কি হারে তোমরা এখানে সাইডটাই ফেলতেছো আমার কমেন্ট লিস্টে। আমি কেন যে তোমাদেরকে গিফট দিব বললাম, অবু কবু 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 কবু, মানে এগুলো করতেছো যে আর পরবর্তীতে আর গিফট না দেওয়ার জন্য আর কি। ও আপু তোমাকে দেখলে ইচ্ছে করে তোমার সাথে একটু গিয়ে দেখা করে আসি, কি সুন্দর লাগছে তো। তোমাকে দেখা করতে কে ধরে রাখছে নাকি যে আসিও না আসিও না আসিও না? আপু মনে হয় অনেক বেশি লিখছি ড্রিমস গ্যালারি। ঠিক আছে দেখতেছি আমি, তুমি বেশি লিখছো নাকি কে লিখছো। আমি কিন্তু কি শেষের গুলো দেখার মতো টাইম নেই। 22,000 কমেন্ট কখন করবো যে আমি প্রথম 10,000 দেখবো, প্রথম 10,000-এর মধ্যে যারটা দেখবো সব থেকে বেশি তাকে উইনার করে দেবো। এগুলো সম্ভব না আমার পক্ষে, অসম্ভব। 30-40,000 কমেন্ট করে বুক আল্লাহ। আর এখন হইয়ে এই হারবার করি ফেললে বাজরে বাজে। আপু একটু নরনা এসএস নিচ্ছি বাঁকা সীতার। আচ্ছা ধর বাঁকা সীতার এসএস নিও, একটু পানি খাইনি আগে, একটু পানি খাইতে দাও আমার। আপু মাইশা শেহরিনকে গিফট দিও, উনি পাগল হয়ে যাচ্ছে। দাঁড়াও এক একটু বাঁধন মার্জিয়া, ওকে চিনে রাখো। ও মাইশা শেহরিনের কিছু হবে। মাইশা শেহরিন কি করছে, ইনবক্সে যাইয়ে ওকে লিখছে যে এই ওই নসিনাপুর কমেন্টে যাইয়ে লেখ না মাইশা শেহরিনকে, মানে ও হচ্ছে যে ওকে রাখছে যে তোরে গিফট টিভি দিলে একটু অর্ধেক তোরে দিব, তুই এন্ডে যাইনি লিখ দেখি নসিনাপু মাইশা শেহরিনকে গিফট দিও। তো আই কি বুথ নাই দূর না, আমি কমেন্ট যার বেশি দেখবো তাকে না গিফটটা দিব। মাইশা শেহরিনকে গিফট দিয়ে আপু মনে হয় অনেক বেশি লিখছে। ও তোমাকে শিখিয়ে দিছে না? তোমার ফ্রেন্ড মনে হয়, ফ্রেন্ড নাহলে কাজিন নাহলে কিছু একটা হবে, আমি শিওর। নাহলে আত্মীয় স্বজন, নাহলে ভাবি টাবি হবে। আর আমি এমন একটা ভাবি, আমি হলো এরকম করতাম। আমি হলে আমার ননন টনন যা আছে সবাইকে বলতাম ব্যাকুনে লাইক নসিনাপুকে দিও গিফটটা, নসিনাপুকে দিও, নসিনাপুকে দিও। একশোর কখন যে আর আধা ঘন্টা ফিল আপ হবে, কখন যে তোমাদের হাত এগুলো আমি বন্ধ করবো, লক করে দিব, তালা মারি দিব, খোদাই জানে। এই আমার চোখে কয়েকজন বেশি আছে। একটা হচ্ছে শারমিন, দেখি শারমিন কি নাম, শারমিন আরিস, আর একটা হচ্ছে চৌধুরী নীলা। অ্যাডভোকেট পূজা দাশগুপ্তা লিখছে হচ্ছে কেমন আছে আপু। আপু অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? কিসের গিফট? ওই এটা হচ্ছে যে ইয়ার থেকে আসছে যে ফারা আকবর ফামি, যদি আমার স্টুডেন্ট। ও আসছে এখন কোত্থেকে জানো? ও হচ্ছে এলিয়েন। ও এখন সাদের দেশের থেকে আসছে। আসার পরে হঠাৎ করে আমার লাইভে এসে পড়ছে। ও বলতেছে কিরে আমি কোথায় আসলাম, এটা কোন জায়গায় আসলাম? আমি সব ড্রিমস গ্যালারি ড্রিমস গ্যালারি ড্রিমস গ্যালারি আর নসিনাপু, আমি কোথার থেকে আসলাম? তো ওই জন্য বলছি কিসের গিফট। তোমাকে না একটু আগে বললাম এটা কিসের গিফট। লেখা শুরু করো না, আর আধা ঘন্টা সময় আছে। শাই নাকি চালাক দেখো, লিখতে 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 বলতেছে আজকে হাতে ব্যান্ডেজ করে ফেলবো, দরকার হলে আঙ্গুলগুলো ব্যান্ডেজ করে ফেলবো, তারপরেও লিখবো। আপু একটু একটু পা তুলে বসি প্লিজ, মাইন্ড খাইও না, হ্যাঁ মাইন্ড খাইও না আপু। আমি একটু এরকম সদর বদর টাইপের,
আমি যেখানে বসে ট্যাং টুং তুলি বসি টসি করে খাই দাই রেস্টুরেন্টে যাই না ও বুক রেস্টুরেন্টে যাচ্ছি না যে কতদিন। ওই দিন একটু করে গেছিলাম, যে খারাপ লাগছে আমার জামাই পার্সেল নিয়ে আবার চলে আসছে, বসে খাইতে দেয় না, বসে খাইলে একটু মজা লাগে আর কি। আমাদের যে খাচ্ছ খারাপ, আমরা যদি হাজারো রান্না বাসায় মজা মজা করতে পারি এর থেকেও মজা হয়, কিন্তু কিন্তু আমাদের ওটা মজা লাগবে না। আমাদের মজা লাগবে যে কোনটা, যেটা রেস্টুরেন্ট থেকে আসে, যেটা ফুড প্যান্ডা থেকে আনাই, যেটা হচ্ছে যে লবণ কম হইলো ওটা এত মজা, বাবা এত মজা। আল্লাহ গিফট কি, গিফট হচ্ছে ইয়াররিং থাকবে, ইয়াররিং থাকবে, এক্সক্লুসিভ একটা ইয়াররিং থাকবে, এক্সক্লুসিভ একটা ইয়াররিং থাকবে। ড্রিমস গ্যালারি পেজ থেকে আরেকজন আসছে খেলতে, এতক্ষণ পরে দেখি বলছো খেললাম দেখবি কি খেলা চলার দেড়ে। হাই হাই ফারা আকবর ফামি আপু জি উমা এটা তো কি চলের বাবারে বাবা। আরেকটা আপু আসছে, উনি এখন জানতে চাই এখানে কি চলতেছে। আমার কুত্তা ভাগ্য আমি পাবো না। কিসের কুত্তা ভাগ্য, কুত্তা ভাগ্য আর বাঘ ভাগ্য সিংহ ভাগ্য? লিখে শুরু করো, লিখে ফেলো। আপু তুমি যা নর হাই কথা। আচ্ছা ঠিক আছে এখন তুলো, একবারে সত্যি এখন আর নড়বো না কসম। দাঁড়াও সোজা হয়ে বসে তুলো, তুলো। চোখটা একটু এদিক এদিক করবো, লুকটা সুন্দর আসবে। তুলছো? সুমাইয়া হক, আমি কতবার কমেন্ট করলাম, পড়ে ফেললাম। তুলছো? এরকম একটা তুলো তো। ভাইয়া তোমার কথা শুনে হাসতেছে না? ভাইয়া নাই, ভাইয়া বেড়াইতে গেছে, ঘুরতে গেছে। আমি কিন্তু খুঁজতেছি না, আমি কিন্তু খেলতেছি না। খেলতেছেন না কেন? কে মানা করছে? খেলেন, যে পান যার ভাগ্যে জুটে। আমিও পাই না, তাও ট্রাই করতেছি। পাবেন পাবেন, ট্রাই করতে সমস্যা নাই, যার ভাগ্যে লেগে যায় আর কি। একটা ইয়ে করলে কেমন হয়, মানে যারা অনেক বেশি লিখছেন তাদের সবার নাম লিখে একটা কোটটার ভিতর নিয়ে ওখান থেকে আমি ধরেন আপনার ভাইয়াকে দিয়ে বাঁচাবো, সেই উইনার। সুন্দর হবে না? তাহলে এটা কালকে। নেট প্রবলেম করতে হ্যাং হয়ে যাচ্ছিল, আর শাহিনার কমেন্ট দেখাই কি দিব আর কমেন্ট। ও মাস্ট আজকে কমেন্ট ব্লক খাবে। ভাই আপনারা অ্যাকশন ব্লক খাবেন কিন্তু, দেখিয়েন যারা লেখা শুরু করতেছেন। আমি বলে দিলাম তখন আর কিন্তু কালকের আমার ধামাকা লাইভটাও মিস করে ফেলবেন, চমৎকার একটা সারপ্রাইজও মিস করে ফেলবেন। কালকে কিন্তু আরও দারুণ সারপ্রাইজ, যেটা আপনাদের কাল তালেগুলা বোতা হয়ে যাবে গা। আর দিন না কমেন্ট ব্লক খাবেন। থাক, এখনো পর্যন্ত বাঁচিয়েছেন, ফেসবুক এখনো পর্যন্ত বাঁচায় রাখছে আপনাদেরকে, বাঁচি থাকেন, কালকের জন্য বাঁচায় রাখেন। থাক সমস্যা নাই, আল্লাহ যা করে, আল্লাহ যা করে ভালোর জন্য করবে। আপু আজকে আমার, আচ্ছা আফরিন জেরিন লিখছে হচ্ছে আপু আজকে আমার বার্থডে, আমাকে উইশ করে নাই। হ্যাপি বার্থডে টু ইউ। আজকে আমার বার্থডে মানে তোমার বার্থডে কি চলে গেছে নাকি আজকেই? কোনটা? কি কালকে চলে গেছে, তুমি আজকে বার্থডে উইশ খাচ্ছ আমার এখানে বসে বসে, নাকি আজকে রাত থেকে তোমার বার্থডে শুরু হয়েছে, কোনটা? ওটা লিখো। আপু তুমি একটা সিটেঙ্গা ব্লগ খুলো প্লিজ। খুলবো ইনশাল্লাহ। তুলসী আপু অস্থির, তুলসী আপু অস্থির হয়েছে। চিটেঙ্গা ব্লগস তো করবো ইনশাল্লাহ, সামনে ইচ্ছা আছে। আর একটু একটু স্টেবল হয়নি, কারণ এখন আমার রিসেন্ট অনেক একটু প্রেশার যাচ্ছে বেশি, দোকান ব্লগ সব কিছু মিলিয়ে। আরও আমার পেজ টেজ খাই দাই সদর বদর করে দিছে, একবারে সদর বদরে গেছি। যাই হোক দেখা যাক আল্লাহ কতদূর নিয়ে যায়। বাই, কালকে আমার লাইফটা অনেক সুন্দর হবে।
কফি তোমার ভাইয়া কোথায়? কোন বাইরে? বাজি রে। আরেকজন যে চালাক, ও হচ্ছে কলিদর, মানে বেশি চালাক। ও একটা কমেন্টের মধ্যে 500 লিখে লম্বা করে দিয়ে দিছে। ও মানে অনেক চালাক, কিন্তু তোমার এটা একবারেই কাউন্ট হবে, বুঝছো? চালাক মানে ও একবার লিখছে তো, একবারের মধ্যে 5-6 বার একবারে অনেকবার লিখে সুন্দর করে পোস্ট করে দিছে। কোনো লাভ নাই, ওইটা একটা কমেন্ট একটাই। ভাই কয়টা বাজতেছে একটু বলো তো আমাকে কেউ, একটু জায়গা। আমি আর লিখিও না, আর লিখলে চলে যাবো আমি। ভাইয়াকে নিয়ে খুলতাম, ভাইয়া এত ডং করতে পারে না আমার মতো। ভাইয়া খুব সাদা সিধা, যত দুনিয়ার ডং আছে এগুলো সব আমি করি, ও কিছু করতে পারে না। ও হচ্ছে নর্মাল জেনারেল, আমি হচ্ছে অ্যাপ নর্মাল। আর লিখিও না, লিখলে চলে যাবো আমি এখন। আর লিখিও না। আমি আজকে কমেন্ট কম করতেছি কারণ অনেক সিক। সাদিয়া রশিদ টুম্পা, আচ্ছা ঠিক আছে, আজকে কমেন্ট না করো, মাফ করে দিছি, যাও। কালকে করিও সুস্থ লাগলে। আমি যাচ্ছি গা, তোমরা ড্রিমস গ্যালারি করতে থাকো, তারপর অ্যাকশন ব্লক খাও, তারপর কালকে থেকে আর একদম তোমাকে তো আমি খুঁজেও পাবো না। অ্যানাউন্স যে করবো তুমি জিতছো, পরে দেখবে যে ওইটা আরেকজনে নিয়ে গেছে গা, কারণ তুমি অ্যাকশন ব্লক খাই বসে আছো। কি করবা? ন যাইও থাকো। ড্রিমস গ্যালারি লিখতে 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 তুমি অ্যাকশন ব্লক খাবা, তোমাকে আর খুঁজে পাবো না। দেখা যাবে তোমার গিফটটা আমি আরেকজনকে দিয়ে ফেলছি। সুতরাং আর লিখিও না প্লিজ, আর লিখিও না। তোমার পায়ে ধরে আর লিখিও না, হাতে ধরে আর লিখিও না। যাইও না, কথা বলো। কথা কেমনে বলবো দেখো না কি অবস্থা শুরু করছে। 33 কে হয়েছে, আল্লাহর রাস্তা আর লিখিও না। আপু আপনার সাথে আমার একবার দেখা হয়েছিল এলিউর বিউটি পার্লারে, আমার মনে আছে আপনি পাশে বসেছিলেন তখন। আচ্ছা, লাভ ইউ আপু, লাভলি আপু। ড্রিমস গ্যালারি নীলা, ঠিক আছে, ওকে হয়ে গেছে। যায় না আপু, আরেকটু সাতো। সিদ্রাতুল বিনতে হারুন হয়েছে আপু, থ্যাংক ইউ, তোমাকে অনেক থ্যাঙ্কস। নীলা আর হচ্ছে যে সিদ্রাতুল বিনতে হারুন, থ্যাংক ইউ, তোমাদেরকে অনেক থ্যাঙ্কস। হয়েছে, আর লিখতে হবে না। টাইম আপ বলো তুমি আপু। এই কয়টা বাজে দেখো তো? 1:09। থাক ভাই, আর লিখিও না, আল্লাহর রাস্তে মাফ করো। সত্যি লিখবো না, আর লিখবে না। ওমা, যে কথা শুনো আমার, সত্যি লিখবো না, আর লিখিও না বললে আর লিখবে না, এরকম কথা কোনোদিন আব্বু আম্মুর শুনছো? মনে তো হয় না। আব্বু আম্মুর কথা শুনছো এরকম কোনোদিন? খুব দুষ্ট হয়েছে দেখি আমি আপু, আগে থেকে অনেক দুষ্ট ছিলাম, একটু নিমা তারা ছিলাম আর কি। নিমা তারা দুষ্ট থাকে না কতগুলা, এরকম নিমা তারা ছিলাম আর কি। ওরে আল্লাহ, ড্রিমস গ্যালারি শেষ হয় না। নাদিয়া আপু আপনি লেখেন নাই, পেতে চান না গিফট? যাক, কমেন্ট তো পড়লা কলিধর। কেন, আপনার সাথে তো আমার চ্যাটও হয়, আমি তো অনেকবার রিপ্লাইও করছি আপনাকে। কমেন্ট না করলে, না পড়লে কি হয়েছে, কমেন্ট তো মিস চাইতেই পারে। শান্তনু দেওয়ানজি, কেন আছো বন্ধু? বন্ধু ভালো আছি, কেন আছো? ড্রিমস গ্যালারি হয়েছে। আমি বলছি না আর না লিখতে বলছি যে প্লিজ। শাড়ি শেগুফা দিশা, শাড়ি ওবু সিদ্রাতুল বিনতে হারুন। ও আমার কোনো কথা শুনতেছে না, যে মানে ও বলতেছে দূর নসিনাপু টসিনাপু, শুধু ড্রিমস গ্যালারি লিখবো। যে আমি তো অ্যানাউন্স করছি, এটা আমি অ্যানাউন্স করছি, এখন আমিই বলতেছি যে এটা আর হবে না, এটা ক্যান্সেল। একবারে গিফট সহ দিব না যার। ও কিছু শুনতেছে না, ও মানে কানের মধ্যে মনে তুলা ঢুকাই দিছে,
তারপর মনে হয় লেখা শুরু করছে, কানের মধ্যে দুই কানে দুটো তুলা দিয়ে তারপর লেখা শুরু করছে। দেবু সিনহাকে ব্লক মারা, দেবু সিনহা টিনহা কিছু খুঁজে পাচ্ছি না রে বোন, সব উপরে উঠে যাচ্ছে, এখানে কোনো সিনহাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রে আল্লাহ, কোনো দেবু সিনহাকে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে কাউকে হাতাই খুঁজে কোথাও পাওয়া যাবে না। আমি আসতে লেট করে ফেললাম। সিদ্রাতুল বিনতে হারুন আপু, তুমি কি কানের মধ্যে সত্যি সত্যি তুলা দিছো? সুমাইয়া একটা বার্তা খাইয়ে আবার আসছে, মানে এতক্ষণ দিছে তো দিছে চলে গেছিল, আবার আসছে ওজিরা নিয়ে গেছে, এখন আসি আবার দেওয়া শুরু করছে। ও মানে ভাত খাইতে গেছিল, বলছে মানে একটু এনার্জি নিয়ে আসে, এনার্জি নিয়ে আসে আবার লেখা শুরু করি। ওবুক আল্লাহ, তোমরা মানে আমার লাইভ এটা সহ ফেসবুক থেকে গায়েব করে দিবা মনে হয়। ড্রিমস হুমায়রাস আর্ট গ্যালারি, কি ড্রিমস হুমায়রাস আর্ট গ্যালারি? আরেকটা গান শোনাই, কি গান শোনাবো আপু? ড্রিমস গ্যালারির গান শোনাবো? এই কেউ ছেলেদের গ্রুপে শেয়ার করছে মনে হয়, আফাদাই না কথাগুলা ফরান দিচ্ছে। আমাদের নেই কি, আমি তোমাদের থেকে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড শিখি, আমারও কতগুলো সদর বদর ওয়ার্ড আছে, ওগুলো তোমরা শিখো। সো গিভ অ্যান্ড টেক, আমি তোমাদের কিছু দিতে চাই, আমি দিব কিছু, তুমি দিবে কিছু। রাগেটা না বললাম, সুন্দর একটা কথা হয়ে যাবে আমাদের তৈরি। তোমাকে এত সেই লাগতেছে কেন রে? কিল্লয় দেয়ানে চলে গেছে, দেয়ানে চলে গেছে, তেহেরিকে ডাকো। ভাই আমি বুঝতেছি না যে সিদ্রাতুল বিনতে হারুন, গলা গলা ভেঙে যাচ্ছে, একদম টোটালি ভেঙে যাচ্ছে গলা। টাকলা দেবো সিনা ব্লক করে দিয়েছি, তার পায়ে দিয়ে বুক্কুর করে দৌড়ি ফুটকুর করে ঢুকে দিচ্ছি জিনের বাক্সের ভিতর। আমি বহুতক্ষণ খুঁজতেছি, যে খুঁজতে খুঁজতে পাচ্ছি না। আপু শেষ করে দ, মানুষ তোমাকে পাগল বানাই ফেলবে। এই একমাত্র আমার এই বোনটা, দেখি ওর নাম কি, ও আমার একমাত্র আমার কষ্ট বুঝছে যে। আর তোমরা সবগুলো হচ্ছে এক একটা। আমাকে কি গিফট দিবে? তোমাকে কেন উদাসীন গিফট দিচ্ছি? আচ্ছা তুমি কে হয়েছো যে তুমি লিখছো কিছু এখানে তোমাকে গিফট দিতাম? ভাই তুমি যে ফানি, আল্লাহ যা কি বলো। আপু অনেকগুলো ছেলে আসছে, খুব বাজে কথা বলতেছে, আমি দেখতেছি না তো আপু। মেনশন দিয়ে দিয়ে ওদেরকে মেনশন দিয়ে দিয়ে কিছু লেখো, তাইলে পেয়ে যাবো। মেনশন করে করে কিছু লেখো, যাদের চোখে পড়তেছে তারা সাথে সাথে মেনশন দিয়ে কিছু লেখো, আমি ফাইলে এনে বক্কর করে দৌড়ে বুক্কুর করে ঢুকাই দিব। আপু আপনার এসএস ইনবক্সে দিয়ে দিছি। কিসের এসএস? আমি কাউকে এসএস নিতে বলি নাই। মা আমার দাঁতও দেখে ফেলছে, এই চিকন চিকন টোটোর ভিতর ছোট ছোট দাঁতগুলো তোমরা দেখে ফেলছো, আমার দাঁতও অনেক সুন্দর। মরে 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 আল্লাহ। ইনবক্সে একদিন বলবো আফাদাইন নাকি আপু। আচ্ছা আমাকে একটু বলিও তো, এটা আফাদাইন এটা মিনিং করে তোমাকে কি? আমিও তোমাকে কিছু সুন্দর সুন্দর ওয়ার্ড বলবো যেগুলো তুমি কখনোই শোনো নাই। আপু প্রিমিয়ারে পড়তে না? হ্যাঁ ইয়েস ইয়েস। বেবি শাওয়ারের গিফট, ও মারে মা, এখানে এখানে শান্ত আপু তোমাকে কেউ গিফট দিবে না। তুমি এখানে তোমার বেবি শাওয়ার কখন তখন এগুলো ডেট টেট দিয়ে লাভ নেই। এখানে ওরা সবাই দেখো কি অবস্থা করতেছে, গিফটের জন্য জ্বালাফালা হয়ে যাচ্ছে। এখানে তোমাকে কেউ গিফট দিবে না, তোমার বেবি শাওয়ারের কথা বলে এখানে কোনো লাভ নেই। এখানে ওরা নিজেরা গিফট পাওয়ার জন্য একজন একজনকে মেরে ফেলতেছে। দেখো আপু সবাই এখনো লিখতেছে, তুমি ভালো মেয়ে, তুমি লিখিও না, গিফট তোমাকেই দিব আমি, ঠিক আছে? আবার এটা সিরিয়াসলি ধরিও না, যে বেশি লিখছে তাকে দিব। কিন্তু তুমি ভালো মেয়ে, তুমি ভদ্র, তুমি কথা শুনো, তুমি দিও না। ওরা লিখুক, ওরা কিভাবে লিখতেছে জানো? ওরা আগে কানের মধ্যে দুইটা তুলা ঢুকাই দিয়েছে, দুই কানে দুইটা তুলা দিয়ে তারপর বলতেছে অবুক নসীন আপু টাইম সাপ টাপ বললে হবে না, শুধু লিখবো শুধু লিখবো শুধু লিখবো। যে আমি তো লেখা শেষ করছি, তোমার কষ্ট লাগতেছে, অন্যরা লিখুক, ওরা পচা মেয়ে, ওরা কথা শুনে না, তুমি লিখিও না, থাক। I was so upset, I was crying so much from your life, I loved life.
থ্যাংক ইউ। আমি আমি আপনাকে এইভাবে হাসাইতে পারছি, আপনি কান্না করছেন, আপনি দুঃখ পাইছেন, আপনি কষ্ট পাইছেন, আপনাকে হাসাইতে পারছি, এটাই তো বড়। আপু ড্রিমস গ্যালারি লিখতে তো মানুষ আর কতক্ষণ তোমাদের ড্রিমস গ্যালারিগুলো দেখবে? ফাতার বিয়ারি মিয়ারি আসলে না মানুষের থেকে ভালো লাগতো, ফাতার বিয়ারি, আবুল বিয়ারি, এই বিড়ি বিয়ারি, ওগুলো আসলে না তোমাদের থেকে ভালো লাগতো। আই এম অলসো পিউ স্টুডেন্ট। মরিয়ম শেখ আপু মেকআপ মনে হয় একটু কম হয়েছে। না, আমার তো মনে হচ্ছে আমি অনেক মেকআপ করছি, আপনার কম লাগতেছে? কেন কম লাগতেছে? দাঁড়ান আপনাকে একটু ব্লক মেরে দিই, আপনি আমাকে ট্যাশ মারি কথা বলছেন, ফালতু বড়িয়ে জাকির হোসেন বলে দেন না। আপু আমি নিউ, তোমাকে প্রথম দেখলাম। আমি কিন্তু লিখতেছি না, লিখে না, তুমি ভালো মেয়ে, ভদ্র, এরকম ভদ্র মেয়ে কয়জন আছে? সামনে গিফট কিলবিল কিলবিল করতেছে, তাও লিখতেছি না। আমি ফার্স্ট তোমাকে দেখলাম, সব থেকে ভদ্র মেয়ে। আপু আপনি চলে যান, নাহলে পাগল বানাই ফেলবেন। চোখে টিনের চশমা পরে নিছে যে, হ্যাঁ এটা আসলে ওই যে কতগুলো মানুষ আছে না, মানে একদম 3-4 কেজি মেকআপ দিয়ে বসে, তো ওগুলো ওর পাশে বসে থাকে তো সবসময়, ওর থেকে ওগুলাই মনে হয়। ড্রিমস গ্যালারি ঘুমাইতে পারবে না তো, ড্রিমস গ্যালারি দেখবা যে এরকম হয়ে গেছে কাজটা। আপু SMS পড়ে না, এক্সামেও কেউ মেবি এরকম না। কি এক্সাম টেক্সাম, এক্সামে কি গিফট দিবে? এক্সামে কেউ লিখবে না, আমি নিজেও লিখতাম না এক্সাম হইলে, বাট এখানে তো গিফট আছে। একবার আমি বুঝছো, আমি একটা আমার ঘটনা শেয়ার করি তোমাদেরকে। অনেক আগে, তখন আরও ছোট ছিলাম, তো একটা ফুড মনস্টারে তোমার ইয়ে আছে না, মিলানো ক্যাফে আছে না, মিলানো ক্যাফেতে মানে সব ফ্রেন্ডদেরকে মেনশন করতে বলছে। ও বারে বা, আমি কি করছি, ওদের একটা প্ল্যাটার, এখন আমাকে খানা ছাড়া আর কিছু দিয়ে কেউ অ্যাট্রাক্ট করতে পারবে না। আমাকে যেটা দিবে, দেখ পৃথিবীর দুনিয়া ভাঙিয়ে দিল, খানা ছাড়া কেউ অ্যাট্রাক্ট করতে পারবে না। আমি তো প্ল্যাটার এটা দেখে আমার মাথা ঠিক নাই, আমি বলছি না এটা আমার পাইতেই হবে। এটা কাপল প্ল্যাটার ছিল। ওরে বাজিরে মেনশন দিতে 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 শেষ পর্যন্ত ওরা আমাকে কি করছে জানো, ক্যাফে মিলানো থেকে আমাকে ব্লক মারি দিছে। ব্লক মেরে ওরা আমাকে মেসেজ পাঠাইছে যে, বলে যে আপু আপনি উইন হয়েছেন, ডোন্ট মাইন্ড, আপনি অনেক বেশি মেনশন দিচ্ছেন, তো আমরা অনেকে অনেক বিরক্ত হচ্ছে, না পারতে আপনাকে ব্লক করে দিছি আপু, প্লিজ মাইন্ড করিয়েন না আপু, আপনি আর কমেন্ট করিয়েন না, আপনি উইনার আপু, আপনি এসে প্লেটারটা এনজয় করে যাবেন। তো গেই এনে পরের দিন গেইব যাই বাজিরে আত্মরোগ্য পুরো রাইস এত বড় একটা প্ল্যাটার দিছে আমাকে, ও কিটা আমি খাইতেও পারি নাই। মানে ওটা দেখে আমি বলছি না অন্তত উইন তো হয়েছি, মানে আমি উইন হবই, হয়েই ছাড়বো। এটা কিসের ক্যাফে মিলানো টিলানো, আমি খাবই ওটা, আমি উইন হয়েই ছাড়বো। দুনিয়া উড়ি যাক, দুনিয়া উল্টে যাক, এটা আমি খাবই। শেষ পর্যন্ত চিন্তা করে দেখো, রেস্টুরেন্ট মালিক আমাকে ব্লক মারি দিছে। এরপরে আবার ইনবক্সে আসে বলছে আপু আপনি উইন। এদেরকে এরকম করতে হবে, এদেরকে এখান থেকে এখন ব্লক করে দিয়ে তারপর ওখানে যাই উইনার সিলেক্ট করতে হবে, মানে ব্লক মেরে দিতে হবে এগুলোকে। মানে কি অবস্থা ড্রিমস গ্যালারি, আমি আর খেলবো না, যাচ্ছি 1000 ভিউয়ার্স রেখে এখন আমার চলে যেতে হচ্ছে, দেখো তোমাদের কারণে এখন চলে যাবো আমি। আর একবার বলতেছি 1 2 3 বন্ধ করো, নাহলে চলে যাব। কে লিখবা লেখো, আমি যাচ্ছি কথা বেশ লিখতেছো তো সবগুলাকে ব্লক মারবো। হলো গিফট টিপ তো কিছু দিতাম না, গিফট টিপ কিছু পাই তুমি। শোনো আমার জুয়েলারিটা যাদের লাগবে বুক কুশ করে কোথায় চলে যাবা। শুধু এই জুয়েলারি নিয়ে কথা নাই, আমি ওদিন একটা ইয়াররিংস পরছি, ওটাও মারাত্মক ছিল। সো ওদের ইয়াররিংস আর জুয়েলারি কালেকশন খুবই সুন্দর, তোমরা ভিজিট না করলে বলতে পারবে না। হয়তো তোমাদেরকে এখন আমি বললে কি মনে হবে, দূরু কাল মারতে পারলাম ওরকম লাগবে, বাট তোমরা ঢুকবা, ঢুকে একদম টু বি অনেস্ট কালেকশন খুবই সুন্দর, ওদের খুব সুন্দর কালেকশন, তোমরা ওয়েডিং কালেকশন থেকে শুরু করে সব পাবা। আপু ওদের লেখালেখি করার পর আমি শুরু হয়ে লাভ নাই, লাইফ শেষ হয়ে যাওয়ার পরে কাউকে কাউন্ট করা হবে না। 0 কোনো ড্রিমস গ্যালারি ইবে ক্ষমা দিতুনু দিবে না মনে হয় ভাই। ড্রিমস গ্যালারির তো কোনো অপরাধ নাই,
অপরাধ তো আমি করছি। আমি কেন তো তোমাদেরকে গিফট দিতে চাইছি, এটা হচ্ছে আমার পৃথিবীর সব থেকে বড় অপরাধ। হ্যাঁ কিসে কিসে যে কমেন্ট পড়তাম, এখানে কারো কোনো কমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না রে ভাই। অবুক হয়ে তো বই নকল তামুন না। কি হাসান দেখতেছি আমি, কোনো নাজিয়া হাসানের এখানে তো নাই। কি লিখছে? কমেন্ট পড়তেছি না বলতেছে, আমি কমেন্ট খুঁজে পাচ্ছি না তাপু। নাদিয়া হোসাইন, তোমার কমেন্ট আমি সব খুঁজে পাচ্ছি না তো, অনেক উপরে উঠে যাচ্ছে। এগুলো যে অবস্থা শুরু করছে বাজরি বাজে, এক জোড়া হাত দুলাই এলে করতে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি শেষ পর্যন্ত কি করছি জানো, ল্যাপটা মারি ভা তুলে বসে গেছি, যে পেস্ট মারতে মারতে শেষ আজকে। শোনো না, আমি ল্যাপটা সেপটা মারি আমার খাটের উপর এখন বসে গেছি পা তুলে, শুধু তোমাদের ড্রিমস গ্যালারি এটা দেখার জন্য। ড্রিমস গ্যালারি ড্রিমস গ্যালারি মনে হচ্ছে তোমরা জিকির করতেছো মনে হয়। ড্রিমস গ্যালারি ড্রিমস গ্যালারি। আপু তোমাকে জসিম ক্লথ স্টোরে বাজে কথা বলতেছে, দেখো ব্লক করো। কই কই জসিম ক্লথ স্টোর কোথায়? ও তো ক্লথ বিক্রি করার কোনো ক্ষমতাই রাখে না। একটা ক্লথ স্টোরের ওনার কখনো এত বাজে হইতে পারে না। নো, এটা ও হচ্ছে অন্য কোথাও টুকার জন্য ও ক্লথ স্টোরকে নাম দিয়ে মানে কি করে রাখছে আর কি। একজন বিজনেসম্যান কখনো এত বাজে হতে পারে না। ফেক আইডি দিয়ে বাজে হলে হইতে পারে, নিজের নাম ইউজ করে কেউ বাজে হইতে পারে না। আপু কমেন্ট খুঁজে না পাইলে গিফট কিভাবে পাবো? সেটাই তো, কমেন্টে তোমাদেরকে খুঁজে পাবো না তো অ্যাকশন ব্লক তো খাবাই। তুমি একটা কাজ করবা, যে সবচেয়ে কম লিখছে তাকে গিফট দাও। এখন কোনো এইটা দিকে এইটা এরকম হলো তো অনেকজনই চুপ করে বসে আছে, তো আমি সবাইকে কোত্থেকে গিফট দিব? আর কাকে খুঁজে আনবো? যে আরেকজন হচ্ছে যে এটা কি বললা আপু, এটা কোনো গেমস হলো? তোমার মাথায় তো বুদ্ধি বলতে কিছু নাই যায় না। যদি চুপ মারি বসে থাকে তো ওকে তো আমি খুঁজেই পাবো না। ও বলবো যে আমি কিছুই লিখি নাই আপু, আমাকে ইনবক্সে আসি বলবো যে আপু আমি কিন্তু একটা কমেন্ট সহ করি নাই আপনাকে, এমনি কমেন্টও করি নাই আপনাকে। শোনো, আমি লাইভ শেষ করার পরে কাউকে উইনার সিলেক্ট করা হবে না। তোমাদেরকে কানের দুলের বদলে কি দিতে হবে জানো? ওরা বলছে তো কানের দুল দিবে এক জোড়া, আমি ওদেরকে বলবো যে কানের দুলের বদলে একটা কানের ফুস দিতে। তোমাদেরকে ফুস, কানের ফুস আছে না, কানের ফুস লাগায় যে, এই ফুস এটা প্যাকেট করে পাঠাইতে বলবো যে তোমাদের ঘরে। এই কি ছেলে কতগুলো আসতেছে, ব্লক করো না এগুলাকে। তোমার চোখে পড়তেছে না ওরা জিনগুলা উল্টাপাল্টা কমেন্ট করতেছে যে? একজন আমাকে মেসেঞ্জারে আসে বলতেছে আপু আমি কিন্তু খারাপ জিন না আপু, আমাকে কিন্তু ব্লক করিয়েন না, আমি কিন্তু ভালো জিন। তো ওনাকে আমি রিপ্লাই দিচ্ছি যে ঠিক আছে ভাই, আপনি আমার লাইভ দেখিয়েন যান, আপনাকে আমার লাইভ দেখার পারমিশন দিলাম। তো আপনি যেহেতু ভালো জিন এটা স্বীকার করছেন, আপনি খারাপ জিন না, ঠিক আছে আপনি দেখিয়েন। কি সিরিয়াস? কার? আমার লেন্সের প্রাইস হচ্ছে 900 টাকা অনলি। ওদেরকে দেখবা যে আজকে আশেপাশে কেউ যদি ঘুমায় ওদের পাশে, ওদের অবস্থা খারাপ আছে আজকে। ওদেরকে দেখবে যে ওরা ড্রিমস গ্যালারি ড্রিমস গ্যালারি ড্রিমস গ্যালারি। কালকে সকালে দেখবা যে তোমার পাশে একটা কানের পুষ গেছে, কানের তলি, অনেকে তলি বলে অনেক পুষ বলে, এটা যাবে ভালো কিছু যাবে না তোমার ঘরে। বাজিরে বাজে যে অবস্থা। আমাকে গিফট দেন, আমি চুপ। এরকম চুপ অনেকে আছে যে আমার লাইভ দেখে অনেকে বলবে যে আপু আমি আপনার লাইভ থেকে চলে গেছি, আমাকে গিফট দেন। আমি কোনো কথাই বলি নাই, আমি আপনার লাইভও ভালো করে দেখি নাই, আমি ঢুকছিলাম এরপরে আপনার লাইভ থেকে চলে গেছি, আমার গিফটটা আমাকে দেন। বুক আমি যখন ল্যাপটা মারি বসছি আমাকে যে বুটকা লাগতেছে। এই তোমরা
কি ড্রিমস গ্যালারি লেখা বন্ধ করবো নাকি আমি চলে যাব? কোনটা করব? মেয়ে একটা উল্টাপাল্টা কমেন্ট করতেছে নিম্মি ডালি। এই কি নিম্মি ডালি? এটা কোথায়? ডালি দিতাম ওকে জিনের বক্সে। আপু আজকে কি রান্না করছেন? আজকে হচ্ছে ডিম ভুনা, ডাল রান্না করছি ঘন করে, আলুর ভর্তা, এই তিনটা আজকে শর্টকাট। আজকে বিরিয়ানি ফিরানি এগুলো খাইতে ইচ্ছে করতেছে না। এখন আমার বলছে ও মাই গড, ডাল ডিম আলু ভর্তা, ও মাই গড এগুলো খাই না, কি এগুলো আমরা খাই না। আর আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার মানে আমাকে যদি আমি একটু তরকারি কম পছন্দ করি, মানে ভেজিটেবল জাতীয় জিনিস একটু রুচি কম লাগে আর কি, আমার একটু ভেজিটেবল আমার একটু কম খেতে ইচ্ছে করে, তো শুটকিও কম। হ্যাঁ, তো আমাদের চিটাঙ্গারা তো শুটকি ভেজিটেবল এগুলো খাবেই। ও মানে শীতকাল আসলে তো পাগল হয়ে যাবে সবজি খাওয়ার জন্য। শীতকাল সবজি মজা, সবজি। তো তাকে ওরা লিখতে থাকো, ওরা বেহাইয়ে দেবে, শেষ বেহাইয়ে লিখুক। আমি এতবার মানা করতেছি, বাবারে বাবা বাবা বাবা, মানে ক্ষান্ত হচ্ছে না যে আপনি যাচ্ছেন যে এখন থেকে না চলে যাবো। তো আমি একটা ঘটনা বলতেছি, ঘটনাটা বলে চলে যাবো। 1K আছে তো একটু আমার ছোটবেলার একটা ঘটনা বলি। তা আমাকে যখন হচ্ছে তোমার সবজি তারপরে শুটকি এইগুলা দিয়ে ভাত খাইতে দিত, মানে ধরো আজকে শুধু সবজি রান্না করছে, মাছ টাছ এগুলো রান্না করছে, এই টাইপের, মানে মাংস টাংস নাই আর কি। তো প্রতিদিন তার মাংস খায় না, তো রান্না করলে আমার তো একটু অরুচি আসে এগুলোতে। তো আমি আমার আম্মুকে মানে বলতাম, আমি বলছি আম্মু দেখো এই টিভির মধ্যে যে নায়ক নায়িকা এগুলোকে দেখায়, ওরা কখনো শুটকি খায় আম্মু দেখছো তুমি? মানে আমার তখন থেকে একটু মানে মানে কিরকম আমি আমি মানে তখন একদম ছোটবেলা থেকে একটু সেলিব্রিটি হইতে চাইতাম আর কি। আম্মুকে বলতাম, বলছি আম্মু নায়ক নায়িকা ওরা কি শুটকি খায়, ওরা কি সবজি খায়? ওরা কখনোই সবজি শুটকি এগুলো খায় না, ওরা শুধু চিকেন খায়। মানে আমার মাথায় হচ্ছে নায়ক নায়িকা সেলিব্রিটি এই সেই যারা আছে ওরা শুধুমাত্র, আমিও খাইছি ডাল আলু ভর্তা ডিমে। তোমার অনেক বড় সাহস আছে, আমি তো ডিনার করে পিৎজা দিয়ে আলু ভর্তা ফাইনাল মজার খানা। আলু ভর্তা ডাল আর হচ্ছে ডিম ভাজি, এই দুইটা দিয়ে তুমি আমাদের সিটেঙ্গে কত 5 বাসন ভাত খেয়ে ফেলতে পারবা। 5 বাসন। তুমি মাংস দিয়েও এত কিছু খেতে পারবা না। আপু আর লিখিও না, ঠিক আছে? টাইমস আপ। আমি এখন বলছি তো টাইমস আপ। এখন কয়টা বাজে? 1:30 হয়ে গেছে। টাইমস আপ। আর লিখতে হবে না। এরপরে যেই লিখবা তার টাকা আর কাউন্ট হবে না, টু বি অনেস্ট। এরপর যে লিখবা তারটা আর কাউন্ট হবে না। 1:30 হয়ে গেছে, 1:30 বেজে গেছে। কি লজিক! হ্যাঁ, আমি অলওয়েজ মানে আমাকে এগুলো। এরপরও তোমরা লিখতেছো, তোমরা কি মিউট করে রাখছো? আচ্ছা, ইয়ে হচ্ছে বাদ, চৌধুরী নীলা হচ্ছে বাদ ইয়ে থেকে, খেলা থেকে। তারপর হচ্ছে আফতানা ইফা বাদ। চৌধুরী নীলা আর আফতানা ইফা বাদ। যেহেতু আমি এখন ক্লোজ বলে দিছি, ক্লোজ বলার পর ওরা নন স্টপ লিখতে আছে, তো ওরা মনে হয় মিউট করে দিয়ে তারপর লেখা শুরু করছে। লিখুক, সমস্যা নেই। তোমরা দুজন হচ্ছে ডিসকোয়ালিফাইড, কারণ আমি আগেই বলে দিছি আমি 1:30টার পরে আর কোনো কমেন্ট অ্যাকসেপ্ট করব না। সো তোমরা হচ্ছে ডিসকোয়ালিফাইড, তোমাদেরকে কাউন্ট করা হবে না। তোমাদের বাইরে যারা কমেন্ট করছে ওদের থেকে সিলেক্ট করব আমি একজনকে। এটা হচ্ছে মানে অনেস্টলি আর কি, তোমাদের বাইরে যারা পার্টিসিপেট করছে ওদেরকেই সিলেক্ট করব। এখন টাইমস আপ, এখন আর লিখে কোনো লাভ নেই। মোহাম্মদ শাহিন এটা ছেলে না মেয়ে? ছেলে হলে মনে হয় বউর জন্য লেখালেখি শুরু করছে। আই গ্লিটার কি দিছো? হ্যাং ফ্যাং এর একটা এখন সেট আসছে না 10টা, ওইটা হচ্ছে আমাদের আউটলেটে এখন আসছে অ্যাভেলেবেল। ওইটা আজকে লাগাইছিলাম আমি, আজকে আমার জন্য নিছিলাম ওইটা একটা দুপুরে। ওটা খুব সুন্দর করছে কালারগুলো, আর খুবই নাইস। এত প্যারা নেওয়ার কিছু নাই, জাস্ট আইশ্যাডো দিয়ে ওইটা লাগাই দিলেই জোস। ও বোন, আপনাকে এত কেন সুন্দর লাগতেছে ভাই? আগে লিখছি না, আগে লিখো নাই, রিসেন্ট আসতেছে যে বাইটাই বলিও না, আমি বাই না। সিদ্রাতুল বিনতে হারুন, এখন লিখলে হবে না গো সোনামণি। শাহিনা ব্লক খাইছে নাকি? হ্যাঁ, একবারে ঠিক আছে। আরো লইও হানাদুল, হইতে না হানাদুলের বদলা হানাদুলের পুষ পাইবে, পুষ। সিদ্রাতুল বিনতে হারুন আপু, টাইমস আপ, এখন আর লিখতে হবে না।
আমি তো যাও ভাবছিলাম আপনাকে সিলেক্ট করবো, আপনিও তো ডিসকোয়ালিফাইড এলে এখন ডিসকোয়ালিফাইড হইতে হইতে আর কেউ দেখতো নতই মাইলে ফেলে, সমস্যা নেই। লিখতে থাকেন, আপনার মন যতক্ষণ পড়বে না, আপনি যতক্ষণ ক্ষান্ত হবেন না, আপনার যতক্ষণ আপনার শান্তি আসবে না, বুকে দিলে পানি আসবে না, এতক্ষণ আপনি লিখতে থাকেন। আপনার দরকার হলে আপনি সারা রাত লেখেন, আমি এখন লাইফ থেকে চলে যাব, এরপর আপনি সারা রাত বসে বসে ড্রিমস গ্যালারি বাট দেখটার পর থেকে আর কারো 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 কমেন্ট অ্যাকসেপ্ট করা হবে না। বইন রে ক্ষমা দাও না, আচ্ছা ওরা লিখুক, আমরা অন্য কথা বলি। আমি একটু পরে চলে যাবো ডাইল দিয়ে ভাত খেতে। নাজিয়া হোসেনের কমেন্ট তো পাচ্ছি না, পড়বো কোত্থেকে? আমার এখানে শো করতেছে না কেন নাজিয়া হোসেনকে? নাজিয়া হোসেন আপু তুমি কোথায়? Where are you? পাচ্ছি না তো। মরিয়ম, মহসিনা পাইলাম, আরবি তাহসিন পাইলাম, আমি তো কোনো মরিয়ম শেখকে পাইলাম না। আচ্ছা নাদিয়া হোসেনকে পাইছি। বাজিরে কমেন্টটা পড়েন দেখি, কমেন্টটা পড়েন, ফোনের চার্জ নাই। আপনি আমার নাম নিছেন, ওটাতে আমি যে কি যে খুশি হয়েছি। দুরু পাগল নাকি তোমরা? নাম নিলে খুশি হতে হয়? নাম নিলে খুশি হওয়ার কি আছে? আমি তো তোমাদেরকে এমনিই ভালোবাসি, আর তোমরা ছাড়া আমি কিছুই না ভাই, কিছুই না। আপনি কমেন্ট করো না কেন? ওই আমি আসি, নো চান্স ভাই, সবাই অফ করেন আল্লাহর ওয়াস্তে। আপনাদেরকে গিফট দিতে মন চাইলেও গিফট দিতে ইচ্ছা করবে না তো, একবারে হারামো। মনে করছিলাম যে কালকে একটা ধামাকাদার গিফট দিব, মানে এত দারুণ একটা গিফট দিব। ও কালকে টাইমিং দিয়ে দিব, ½ মধ্যে যারা সব থেকে বেশি কমেন্ট করবেন এরকম দিয়ে দিবে। এর আধা ঘন্টা পর থেকে এবার আমি তোমায় আড্ডা দিব। আপু আমার নানু বাড়ি চট্টগ্রাম, আমার আম্মু আন্টিরা যখন কথা বলে তখন ওনাদের বলি ঠিক করে কথা বলো তোমরা। আর আমি যখন আপনার লাইভ দেখি, আম্মু বলে এখন তুই কেমনে বুঝোস চিটাগংয়ের কথা। আমি বলি তোমরাও এমন সাজুগুজু করে আসো, তারপর তোমাদের কথা শুনবো। তো কথা বলতে কি সাজুগুজু করতে হবে? আমি তো আমার আন্টি, খালা, নানি, দাদি, আম্মু সবার কথা অনেক বেশি এনজয় করি এবং সবার সাথে নন স্টপ আমি চিটাগংয়ের ভাষায় কথা বলি। তোমার লাইভে অনেক সময় আমি কমেন্ট করি কিন্তু। আচ্ছা শেখ সুনিয়া আলতাফ, আমার কমেন্ট তুমি পড়ো না, সেদিনও আমি 3 বার কমেন্ট করছি। আপু পড়ছি তো, এখন পড়ছি না। না না বাজে, আমি নিউ বাট ইউ আর অন মাই ফেভারিট লিস্ট নাও। থ্যাংক ইউ। কারো ফেভারিট লিস্টে যাওয়ার জন্য মানে আমি নিজেকে, আমি এত গোসায় কথা বলতে পারি না, আমি ফুল সদর বদর একটা। আপু আফনিদ মেহেরিন আলিফা আইডিটা ভাইয়া কেন ব্লক করছে? আমি কি করলাম? এই আফনিদ মেহেরিন আলিফা দেখো কেন ব্লক করা হয়েছে। ফারজানা তো আপনারা আরেকটা, এটা কি সোরা আইডি? আবার ফারজানা প্রিয়া এটা কি আইডি? এটা কার আবার? খুলে দিছে দরজা খুলে দিছে, চলে আসেন, গুরুত করে ঢুকে যান। আপু এই আই গ্লিটারটা কি এরকম হচ্ছে অনেক সময়? কিভাবে ব্লক হয়? যেমন ধরেন কতগুলা উল্টাপাল্টা এসে কথা বলেন, ওদেরকে ব্লক করতে গেছে, ধরেন ওর কমেন্টের নিচে আপনারটা ছিল তো ক্লিক করে গেছে, ওরকম হয় অনেক সময়। গুড নাইট সুইট আপি, সুইট ড্রিমস। এই যে কনক প্রমা বেড়ে বালা মেইফা, লক্ষ্মী মেইফা, যার গুড নাইট আপু, সুইট ড্রিম টিম হয়ে যাক। এত গ্যালারি এত কিছু এখনো হইতো না, হানত দুলো লাগবে। কার মরিয়ম শেখের কমেন্ট তো পাচ্ছি না আমি। আপু অনেক সুইট লাভলি, হ্যাঁ ওনার কমেন্ট এর আগেও আমি অনেকবার পড়ছি। গুড নাইট আপি, আমি আপু আমার শ্বশুর বাড়ি চিটাগং। আচ্ছা যাবো আর কি, বেড়াইতে দাওয়াত দিচ্ছ? ওই আপু এটা ভাইয়ের আইডি। গুড নাইট ডিয়ার, টেক কেয়ার। আপু তোমাকে আমার বয়ফ্রেন্ডের এক্সের মতো লাগতেছে। আচ্ছা আমার জামাই তোমার বয়ফ্রেন্ড? ও আচ্ছা, কখন ছিল? সিটিজি ভাষায় কথা বলবা, অনেক নর্মাল লাগে, সুন্দর লাগে। আমি এমনও নর্মাল আপু, সিটিজি ভাষায়ও আমি নর্মাল,
পশ ভাষায়ও আমি নর্মাল, শুদ্ধ ভাষায় আমি নর্মাল, সব ভাষায় আমি নর্মাল। আমি আসলে বলতে পারি না, কিন্তু আম্মুরা যখন কথা বলে তখন মজা লাগে না। আপু আমি আর কমেন্ট করব না, একবারও কমেন্ট পড়ো না। তাহসিনা মিনহা পড়ে ফেলছি না আপু? আপু আজকে তো বেশি সুন্দর লাগতেছে, বেশি বেশি। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। কি বলো? শেষ করব? ওকে, আল্লাহ হাফেজ। ওকে আপু, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে উইনার হয়েছেন ইনশাল্লাহ আমি রাতে দেখি একটু ডিসাইড করে আমি বলে দিব কে উইনার হয়েছেন। আল্লাহ হাফেজ, সবাই বেশি বেশি ভালো থাকবেন, ঠিক আছে? না তোমাকে ব্লক মারবো না জিমি। হ্যালো আপু, কেমন আছো? আমি অলওয়েজ তোমার লাইভ দেখি, তোমাকে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, যাদের আমাকে অনেক ভালো লাগে সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। আমার এখন চাইতে হবে, খাইতে হবে। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপু তোমাকে আর কমেন্ট করব না, কারণ তুমি আজ অবধি আমার কমেন্ট পড়ো নাই। এই যে রাতুল হীরা পড়ে ফেলছে। আমি জিএনজি থেকে শপিং করছি নিজে গিয়ে। তুমি এত ভালো যে নিজে এসে আমার শেড ম্যাচ করে দিছিলাম। না তুমি তো ধরো অনেক সময় দেখা যায় অনেকে রং শেড চুজ করে ফেলে, মানে আইডিয়া তো সবার থাকবে এমন কোনো কথা নেই। দেখা যাচ্ছে আমার চোখের সামনে কেউ নিজের একটা রং শেড চুজ করতেছে, তখন আমি আর বসে থাকতে পারি না, আমার গা হাত সব কিল বিল করে। তখন আমি দৌড়াই নিজের মতো, যে ওদেরকে বলি যে আপু এটা আপনার শেড না, আপনি একটা শেড নেন। আবার অনেকের কাছে আমি চুজ করে দিলে একটু কালো লাগে আর কি, অনেকে আবার একটু ব্রাইট ব্রাইট পছন্দ করে। ওকে, আল্লাহ হাফেজ। আমার জামাইয়ের বহুত খিদা লাগছে। খোদা হাফেজ, চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই।